এই যে আমার পিসি বাড়ি দেখো, ছেলে বিদেশে থেকে এই যে পাকা ঘর দিয়েছে, সবে গাঁথনিগুলোই যাই হোক করেছে। এই অবস্থায় ছেলেটাকে বিয়েও দিতে পারিনি, চোখেও দেখতে পারিনি, এই অবস্থায় চলে গেল। আমার আর বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না, খুব খারাপ লাগছে আর কি। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় দেখতে পাচ্ছ আমাকে এই অবস্থায়, কারণ আমি যাচ্ছি বাবার বাড়িতে। কালকে রাত্রে একটা দুঃসংবাদ শুনেছি, তো সেই জন্যই আজকে সকালে বেরিয়ে পড়ছি বাবার বাড়িতে। দুঃসংবাদ বলতে আমার পিসিমা মারা গেছে। তো কালকে রাত্রেবেলা স্ট্রোক হয়ে মারা গেছে। তো সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। তো ছেলে আমি দুজনই একসঙ্গে যাচ্ছি আর কি। কাজের ওখান থেকে ছুটি করলাম, একটু থাকতে হবে কদিন বাবার বাড়িতে। তো সেজন্য একটু বেশি করে ছুটি নিলাম। কাকিমার কাছে ফোন করেছিলাম, বলে দিয়েছি আর কি যে আমি এখন কাজে যেতে পারছি না, কদিন একটু যেতে পারবো না। তো এখন এই যে সব কিছু রেডি করলাম, তো বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। যাই বনগাঁ হসপিটালে বনগাঁ হসপিটালে নিয়ে গেছিলো, তো সেখানে বসেই মারা গেছে। তো বনগাঁ হসপিটাল থেকে পিসিকে নিয়ে এখন বাড়িতে যাবে, কারণ আমার পিসির একটাই ছেলে। তারপর আমার পিসমশাইও নেই, পিসমশাই মারা গেছে। ওই আমার ভাই দুবাই থাকে, সেখান থেকে বাড়িতে আসবে আজকে 12টার মধ্যে এসে পৌঁছাবে। তারপর যাই হোক সৎ কাজ করা হবে, তো তার আগেই পৌঁছাবো আর কি। সেই হিসাবে সকাল সকাল বেরিয়ে পড়ছি, আমাদেরও তো যেতে টাইম লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো সংবাদটা শুনে খুবই খারাপ লাগছে, কারণ আমার ভাই আজ 2 বছর প্রায় বলতে গেলে দুবাইতে থাকে। তো ভাইয়ের মুখটাও একটু দেখতে পারলো না, আমার পিসি চলে যাওয়ার সময় একটু গালে জলও দিতে পারলো না। এটাই কষ্ট লাগছে যে ছেলেটাকে একটু বিয়ে দিয়েও যেতে পারলো না। দুঃখের বিষয় এটাই থেকে গেল, কিন্তু বলতে নেই গেছে খুবই ভালো। স্ট্রোক হয়ে মারা গেছে, ব্রেন স্ট্রোক হয়েছিল, সুস্থ মানুষ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু মনটা খারাপ লাগছে ভাইয়ের জন্য। এখন ভাইটা পুরো একদম অনাথই হয়ে গেছে, বাবা নেই মা নেই, পুরো বলতে গেলে অনাথ। আমরাই যা হোক আছি, মামা মামিরা ভাই বোনরা যারা আছে আমরাই আছি। তো যাই হোক অনেক কথা বললাম, তো এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। এই যে ছেলেও রেডি হয়েছে, আর এখানে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এখন বেরাবো আর কি। নাও আসলাম, হ্যাঁ। शियालदह मातृभूमि लोकल बारासात से चलकर शियालदह को जाने वाली। এসে যে বসে আছি, তো ছেলেকে পাঠালাম একটু চা নিয়ে আসতে, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমার, অবস্থা খুব খারাপ লাগছে। কি বাবা? হ্যাঁ, নিয়ে যাবে সে। এই যে আমার ছেলে এখন নিয়ে আসছে চা। হ্যাঁ, কালকে রাত্রেবেলায় সংবাদটা শোনার পর থেকে না একদম ঘুম হয়নি। তারপর সকালবেলা আবারও তাড়াহুড়ো করে উঠেছি, তো শরীরটা ঠিক লাগছে না, চোখ মুখ একদম যন্ত্রণা ফেটে যাচ্ছে, মাথাও যন্ত্রণা করছে। তো তার জন্য বললাম ছেলেকে একটু চা নিয়ে আসতে, সকালে চাও খাইনি, তাই একটু চা নিয়ে আসলো, একটু বসে খাই এখন। কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা যাচ্ছে একদম। চাল বাজাবে, পাঁচটাবে কাঠি বাজাবে, বাদামের ভেজাবে। বনগাঁ আসলাম আমরা এখন, বনগাঁ হসপিটাল থেকে অটো ধরবো। তো মাথা যন্ত্রণা করছে না এমন পরিমাণে, আজকে খুব কষ্ট হচ্ছে, কি বলবো, প্রচুর যন্ত্রণা করছে মাথা।
নিয়েছি এখন। এই আইসক্রিমটা খাই তাহলে দেহটা একটু ঠান্ডা মনে হবে। আজকে গরমও পড়েছে অতিরিক্ত পরিমাণে, তারপর মাথা যন্ত্রণায় তো মাথা ফেটে যাচ্ছে এখন। এই যে চলে আসলাম বাড়িতে এখন। বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর মানে এই যে মা ভাত বেড়ে দিয়েছে দেখো, এই যে বোনও এসেছে, তো দুজন মিলেই চলে আসলাম। পিসিদের বাড়িতে যাব, কিন্তু ভাই এখনো এসে পৌঁছায়নি, মানে পিসির ছেলে এখনো এসে পৌঁছায়নি। তো আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে, তো মা বলছে একবারে যে খাওয়া দাওয়া করে তারপরে যা ওখানে, এখন আসবি কি না, তারপর এসে স্নান করতে হবে, তার সাথে একবারে খেয়ে যা, তাহলে একটু নিরিবিলি থাকতে পারবো আর কি। তো সেজন্যই আর কি খেতে বসলাম, মা ভাত দিল। এখন এই খাওয়া দাওয়া করে আমরা বেরাবো আর কি। ভাই তো এখনো এসে পৌঁছায়নি, ওর ফ্লাইট নাকি মানে লেট ছিল, সেই জন্য আসতে দেরি হচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরাবো। এই যে মা রান্না করেছে, তোমার কি শাক দিয়ে ডাল রান্না করেছে বুঝতে পারছি না, কি রান্না করছে, কি শাক বল, কি শাক? সজনের পাতা দিয়ে ডাল। কি ডাল, মুগের ডাল নাকি? সজনের পাতা দিয়ে মুগের ডাল। আর এই যে সয়াবিন রান্না করছে, এই যে দেখো আমার ছেলের প্রিয় খাবার। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমরা। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম আর কি পিসিদের বাড়িতে যাওয়ার জন্য। আর পিসি আর নেই, আমার একটাই পিসি। তোমার আমার বাবাকে ধরে চারটে ভাই বোন ছিল, তো 3টে ভাই আর একটা বোন। তো এই বোনটাই এই যে মারা গেল, মানে আমার পিসি। তো আমাদের বাড়ির থেকে একটু দূরে, মানে 5 মিনিট যেতে লাগবে, 5-10 মিনিট লাগে যেতে। তাই এখন যাচ্ছি, মাও গেছিল, মা আবার এসেছে আমরা আসবো বলে, সেই জন্য তো আমাদের সঙ্গে মা আবার ওই যে যাচ্ছে এখন। এই যে আমার পিসি বাড়ি দেখো, ছেলে বিদেশে থেকে এই যে পাকা ঘর দিয়েছে, তো এখনও ঠিক মতন মানে ঘরটা ঠিক মানে করতে পারিনি, রং চং অনেক কিছু বাকি আছে, সবে গাঁথনিগুলোই যাই হোক করেছে। এই অবস্থায় ছেলেটাকে বিয়েও দিতে পারিনি, চোখেও দেখতে পারিনি, এই অবস্থায় চলে গেল। আমার আর বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না, খুব খারাপ লাগছে আর কি। এই দেখো, এই যে হচ্ছে আমার পিসির বাড়ি। তো এই একটা রুম করেছে, এই যে আবার এই একটা রুম করেছে, আর এই একটা রুম করেছে। পিসি একাই থাকতো এখানে, ভাই তো বাড়িতে থাকতো না, ভাই দুবাইতে থাকতো। তো কাজ করে করে এই সব নিজে হাতে তৈরি করেছে, কিন্তু পিসির ভাগ্যে আর থাকা হলো না। বাড়িটা পুরো শূন্য হয়ে গেল একদম। আমার ভাই চলে আসছে দুবাই দিয়ে বাড়িতে গেছে, তো আমরা এখনো ওকে জানাইনি যে ওর মার এরকম অবস্থা হয়ে গেছে। তো এখন এই যে বাড়িতে আসছে, জানি না কি হবে, তাই খুব টেনশন করছে, আমারও খুব কষ্ট লাগছে। এখন আমারই তো কান্না পাচ্ছে, তো কি করবো, করে দেখলেই কষ্ট লাগবে, না কি করবো। আমরা এখন এই যে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে সবাই এই যে স্নান করছে। আমার ছেলেটা ভীষণ বদ, দেখো সবার গায়ে কীভাবে জল দিয়ে বেড়াচ্ছে, দেখো অবস্থা। দেখো মামা বাড়ি আসলে আনন্দে আত্মহারা, ওর হাসি দেখছো, ওর হাসি দেখো এবার। কি মাসি কি করছে, ইয়ে কি অবস্থা ভগবান রে আমার। এই যে বসলাম, তো বোন এসেছিল, বোন চলে গেছে বাড়িতে, কারণ বোনের মেয়েকে নিয়ে আসেনি, চলে গেছে। আমি তো আর যেতে পারলাম না, আমি এখানে থেকে যাচ্ছি, কদিন থাকবো আর কি, একটু বেশি দিনই থাকবো।
বেশি দিন থাকবো বলতে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে আমাদের স্বাদের অনুষ্ঠান। আমাদের ফুচকি সোনা আসবে আমাদের বাড়িতে, তো সেই জন্য স্বাদের অনুষ্ঠান হবে। তো যাই হোক, সেজন্য মানে মোটামুটি থেকে যাব কিছুদিন। তো আমার ভাইয়ের বউ কিন্তু বাড়িতে ছিল না, ওরা গেছিল গুরুদেবের ওখানে। আমাদের যে গুরুদেব আছে সেই গুরুদেবের আশ্রমে গেছিল। আর সাথীকে আজকে গুরুদেব স্বাদ দিয়েছে, তো সেই স্বাদের অনুষ্ঠান করেছে গুরুদেব। তাই এই যে এখন বাড়িতে এসে বলছে আর কি কী কী দিয়ে মানে ভোগ দিয়েছিল রাধা গোবিন্দকে, সেই প্রসাদ পেয়েছে সাথী। তাই বলছে অনেক কিছু রান্না করেছে। ওই দেখো কথা বলছে, ওই যে কথা বলছে। যাই হোক, আর আমাদের জন্য এই যে নিয়ে আসছে খাবার ভাই, তোমার চপ নিয়ে আসছে, সিঙ্গারা নিয়ে আসছে। এখন এগুলো দিয়ে মুড়ি মাখা হবে, মুড়ি খাবো এগুলো দিয়ে। এখন সন্ধ্যার সময় খিদেও পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। এখন সেই দুপুরবেলা একটু ভাত খেয়েছি, এখন রাত হয়ে গেছে না, মানে পিসিদের ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো এখন খুব খিদে পেয়ে গেছে। তো মা চা বসিয়েছে, চা মুড়ি এখন খাওয়া হবে। গুরুদেব কি কি তোরে প্রসাদ দিল, কি কি দিয়ে বল? আলু ভাজা, কাঁকরোল ভাজা, ওরে বাবারে, বাহ, সেই সেই। আর হুম 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 হুম, বাহ, ওরে বাবা, সেই আনন্দ। খুব ভালো, খুব ভালো। নিরামিষ দিয়ে একদম প্রথম নিরামিষের স্বাদ হয়ে গেল, তাই তো? বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তা খুশি তো? হ্যাঁ, খুব খুশি। বাহ, আচ্ছা, ঠিক আছে, মনের ইচ্ছা পূর্ণ হলো, এটাই অনেক। ঠিক আছে।